দর্শক, করাইল বস্তির বাসিন্দাদের সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। যাচ্ছি তার কাছে। ফয়সাল, বস্তির তো ঘরবাড়ি পুড়েই গেছে, এখন বাসিন্দারা কিভাবে দিন যাপন করছেন, কোনো সহায়তা পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। শ্রেয়া, আজ সকাল থেকেই আমরা এই বস্তিতে ঘুরে দেখেছি এবং এখানে যে চলচ্চিত্র আসলে খুব ভয়াবহ অবস্থা। একদম মানবেতর জীবনযাপন করছেন এই বস্তির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বলছিলেন যে তারা আসলে খোলা আকাশের নিচেই কিন্তু এই শীতের রাতটি পার করেছেন এবং তাদের যে মূলত যে শিশু সন্তান যারা রয়েছেন, বৃদ্ধ যারা রয়েছেন, তাদের কষ্ট সবচেয়ে বেশি হয়েছে। এবং আপনি দেখবেন যে এখানে বস্তির যে এই ফায়ার সার্ভিস থেকেই বলা হয়েছে 1500টি ঘর পুড়ে গেছে অন্তত পক্ষে, এবং এর বেশিও হতে পারে। তো এখানে পুরো বস্তির যে দক্ষিণ এবং পশ্চিম পাশের যে অংশটি রয়েছে, পুরো অংশটি কিন্তু পুড়ে অঙ্গার হয়েছে। এখানে শুধুমাত্র যে পুড়ে যাওয়া লোহার যে টিন রয়েছে বা লোহার যে আসবাবপত্র রয়েছে সেগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য যেসব জিনিসপত্র ছিল তাদের ঘরের মধ্যে সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বস্তি। এবং এখানে মূলত কোনো সহায়তা বলতে আসলে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে সামান্য কিছু খাবার দেওয়া হচ্ছে। এখানে শুকনো খাবার দেওয়া হচ্ছে, কলা রুটি বা অন্যান্য বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে যেটা চাহিদা রয়েছে, যে পরিমাণ চাহিদা রয়েছে তার তুলনায় খুবই কম। এখানে যারা রয়েছেন বস্তিতে তারা বলছেন তারা অনেকেই কিন্তু সকাল থেকে তারা খাবার পাননি, তারা বিশুদ্ধ পানি পাননি। তারা যে পানি পান করবেন বিশুদ্ধ পানি, সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই। এছাড়া রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, তারা বাইরে থেকে যে টুকটাক খাবার আসছে সেখান থেকে মূলত তারা খাচ্ছেন এবং সেগুলো খেয়ে কিন্তু তারা এই জীবনযাপন কঠিন অবস্থায় রয়েছেন। তারা বলছেন যে এছাড়া স্যানিটেশনের যে ব্যবস্থা, যে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, সেটি কিন্তু এখানে নাই। তারা আশপাশে বিভিন্ন বসত বাড়িতে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু খুব মানবতার অবস্থায় আছেন। অনেকের শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেননি। তারা বলছেন যে তারা তিল তিল করে যে অর্থ জমিয়েছেন বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে, রিক্সা চালিয়ে কিংবা অন্য যে এখানে মূলত নিম্নবিত্ত মানুষজন যেহেতু থাকেন, তারা কিন্তু অনেক কষ্ট করে এই সম্পদ, এই তাদের সংসার জীবন তারা গড়েছেন। খুব সামান্য, কেউ বলছেন যে 35,000 টাকা তিনি জমিয়েছেন বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে, সেই টাকাগুলো পুড়ে গেছে। কেউ বলছেন যে লাখখানিক টাকা তিনি জমিয়েছেন, সেটি পুড়ে গেছে। অনেকে বলছেন যে তারা গ্রামে যাবেন বিভিন্ন প্রয়োজনে, অনেকে ঋণগ্রস্ত আছেন, তাদের সেই সব ঋণ তারা কিভাবে দিবেন, তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন। এই বস্তিবাসী বলছেন যে আসলে তাদের যে মূল যে মাথা গোঁজার ঠাঁই, যে আবাসস্থল, সেটির যেন অন্তত পক্ষে মাথা গোঁজার ঠাঁই তারা চাচ্ছেন যে সরকার কিংবা বেসরকারি সংস্থা থেকে যেন তাদেরকে সহায়তা করা হয় এবং তাদের যে খাদ্য সংকট রয়েছে, বিশুদ্ধ পানীয় যে সংকট রয়েছে, সেই ব্যবস্থার জন্য যেন সবাই এগিয়ে আসে তাদের সহায়তায়, সেই আহ্বান তারা জানিয়েছেন। শ্রেয়া, ধন্যবাদ ফয়সাল। করাইল বস্তি থেকে বাসিন্দাদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কাজী ফয়সাল।